আফ্রিকার মালাউইয়ের একটি প্রত্যন্ত গ্রামে একটি চমৎকার যে ঘটনা ঘটে গেল। পুরা একটি গ্রাম হঠাৎ করে কি কারণে পরিবর্তন ঘটলো, তারা কি কারণে একটি গ্রামের পুরা গ্রাম সবাই খোলা ময়দানে খোলা আকাশে এসে তারা একসঙ্গে উচ্চারিত করলো কালিমায়ে শাহাদাত, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ। আফ্রিকার এই ঘটনাটি বিশ্বকে অবাক করেছে। কি কারণে এমন কি ঘটনা, কি কারণে যে গোটা গ্রামের প্রত্যেকটা মানুষ, প্রত্যন্ত অঞ্চল, সেই গ্রামটা মালাউইয়ের গ্রাম, এই এমন একটি গ্রাম যেখানে আধুনিক শহর থেকে সকল সুযোগ সুবিধা থেকে এই গ্রামটি বঞ্চিত। কিন্তু কি কারণে এই পরিবর্তনটা আসলো, ইতিহাস থেকে জানা যায়, আমরা জানতে পারি যে সেই গ্রামে, আফ্রিকার মালাউইয়ের এই প্রত্যন্ত একটি গ্রামে, সেইখানে কিছু দায়ী, কিছু ধর্ম প্রচারক যায়। এই ধর্ম প্রচারকগুলো যাওয়ার পরে ওই গ্রামের মানুষ, গ্রামের যিনি পণ্ডিত, গ্রামের যিনি মোড়ল, যিনি মাথা, তাকে প্রথমে বলে এবং সকল মানুষকে এক জায়গায় করে ধর্ম প্রচারক তারা যখন ইসলামের সাম্য, সৌন্দর্য, শান্তির বাণী এবং সম্প্রীতি, ভ্রাতৃত্বর কথা যখন তুলে ধরে, আফ্রিকার এই আধুনিক সমাজ থেকে বঞ্চিত মানুষগুলো, মালাউইয়ের এই ব্যক্তিগুলো ইসলামের সৌন্দর্য এবং সম্প্রীতির বাণীগুলো শুনে তারা মুগ্ধ হয় এবং এক পর্যায়ে তারা তাদের বাপদাদার কয়েক দশকের যে বিশ্বাস নিয়ে তাদের বাপ দাদার ধর্ম, তারা মূর্তির পূজা করত, সেই মূর্তিকে তারা নিজ হাতে টুকরা টুকরা করে চূর্ণ বিচূর্ণ করে সেই ভুল বিশ্বাস, ভুল ধর্ম ছেড়ে তারা এক আল্লাহর উপরে বিশ্বাস এনে সব গোটা গ্রামের মানুষ একসাথে কালেমা পড়ে মুসলমান হয়েছে। বলি সুবহানাল্লাহ। এটা তো সবার পক্ষে সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল আল কাসাস 28 নম্বর সূরা, সূরাতুল আল কাসাসের 56 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহু ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ পাক চমৎকার ভাবে বলছেন, আল্লাহ পাক আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দিতে পারেন, বরং আল্লাহ যাকে চান, যাকে ইচ্ছা করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকেই হেদায়েত দেন। বলি সুবহানাল্লাহ। তাহলে যারা হেদায়েত পেয়ে যাবে, এটা কিন্তু আল্লাহর পক্ষ থেকে দান। আপনি চাইলেই আপনার একটা ধর্ম থেকে আরেকটা ধর্ম আপনি আসতে পারবেন না। এটা সম্পূর্ণ আল্লাহ পাকের ইচ্ছা। এটা আল্লাহ পাকের ইচ্ছা। আল্লাহ রাব্বুল আলামিন যাকে পছন্দ করেন তাকেই সঠিক ধর্ম, এক ইসলামের ধর্মে তাকে কবুল করেন। আর সবচেয়ে বড় তাৎপর্য, পুরস্কারের বিষয় হল, ইসলাম ব্যতীত অন্য যত ধর্ম রয়েছে, অন্য যত দিন রয়েছে, ইসলাম ব্যতীত অন্য যত ধর্ম রয়েছে, প্রত্যেকটা ধর্ম গোমরাহির মধ্যে পড়ে রয়েছে। যারা ইসলামকে পছন্দ করে ইসলামের সুশীতল ছায়ার মধ্যে আসবে, তাদের জন্য পুরস্কার কি জানেন? আপনার বয়স যদি 80-90 বছরও যদি হয়, আপনি এই 90 বছরে জীবনের শেষ প্রান্তে এসে যদি আপনি কালেমা পড়েন, ইসলামকে বিশ্বাস করেন, পিছনের সমস্ত ভুলগুলো, গুনাহগুলো আল্লাহ পাক মুহূর্তের মধ্যে ক্ষমা করে দেবে। সুবহানাল্লাহ। তাহলে এত বড় একটা পুরস্কার তাদের জন্য। আমি অনুরোধ করব, যারা অন্যান্য ধর্ম আছেন, আপনারা আপনাদের ধর্ম এবং ইসলাম, মুসলমানদের ধর্ম নিয়ে একটু আপনারা গবেষণা করবেন, সঠিকটা জানবেন, আর আপনার ইসলাম ধর্মে আসবেন। এটা একটা বড় দৃষ্টান্ত আপনাদের জন্য আফ্রিকার মালাউইয়ের ঘটনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন এই সত্য প্রচারের জন্য। যে কিছু দায়ী ধর্ম প্রচারক যারা এই আফ্রিকার প্রত্যন্ত গ্রামে গিয়ে তারা দিন প্রচার করে পুরা গ্রামের মানুষগুলোকে ইসলামের সুশীতল ছায়া দেখিয়েছেন। আল্লাহ পাক এই বাণী তিনি কোরআনুল কারীমে এইভাবে বলছেন, ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মতি রাসূলান আন ইয়াবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আমি প্রত্যেকটা জাতির কাছে আমি রাসূল পাঠিয়েছি এই বলে যে তোমরা আল্লাহর ইবাদত করো এবং তাগুতকে বর্জন করো, এই দাওয়াতের জন্য। আমাদের এখন সামনে, আমাদের মাঝে নবী রাসূল বেঁচে নাই। এই কাজটা হলো আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। যারা আলেম তারা হলো নবীর ওয়ারিস। নবী রাসূলদের কাজগুলো এই আলেমগুলো করবে, দায়ীগুলো করবে। যেই দায়ীগুলো আফ্রিকায় দাওয়াত দিয়ে পুরো একটি গ্রামকে
তারা গ্রামের প্রত্যেকটা মানুষকে মুসলমান করেছে। মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। তাদের জন্য দোয়া, ওই দায়ীদের জন্য ভালোবাসা রইল। আর আপনি যখন এই দায়ীর কাজ করবেন, আপনি যখন দিন প্রচার ধর্ম প্রচারকের কাজ করবেন, এই কাজটা নবী রাসূলদের জন্য যেমন সহজ ছিল না, আপনার আমার জন্যও সহজ হবে না, এটা মাথায় রাখতে হবে। আমরা যদি জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন তার পিতা আজর এবং তার কওমদেরকে, সেই সময় জাতির লোকদেরকে এই মূর্তির বিপক্ষে কথা বলেছিলেন, মূর্তির বিপক্ষে অবস্থান নিয়েছিলেন, এক আল্লাহর স্লোগান তিনি যখন দিয়েছিলেন, নমরুদ তখন কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত করেছিল। আগুনের মধ্যেও যদি আপনাকে যাওয়া লাগে, আগুনের মধ্যে আপনি যাবেন, কিন্তু আল্লাহর জন্য যদি আপনি আগুনের মধ্যে যান, ওই আগুনও আল্লাহর জন্য কাজ করবে, আল্লাহর হুকুম মানে। আল্লাহ পাক সেই দৃষ্টান্ত কোরআনুল কারীমের তিনি সূরাতুল আম্বিয়ার ৬৯ নম্বর আয়াতে তিনি বলেছেন, যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নমরুদ আগুনের মধ্যে ফেলল, ওই আগুনের জন্য আল্লাহ পাক, ওই আগুনের উপরে আল্লাহ পাক কোরআনুল আয়াত নাজিল করে দিলেন। আল্লাহ বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ পাক আগুনের উপরে আইন জারি করে দিলেন, হে আগুন, খবরদার আমার ইব্রাহিমের জন্য আগুন তাপ গরম হবি না, তাপ দেবি না, সালামান আলা ইব্রাহিম, এবং ঠান্ডাও হবি না, কুল হবি না, যেন আমি ইব্রাহিমের ঠান্ডা না লেগে যায়। আগুন তো বেকায়দে পড়ে যে আমি ঠান্ডা হব না, গরম হব না, কি হব? আল্লাহ আল্লাহ বলছেন সালামান আলা ইব্রাহিম, আমার ইব্রাহিমের জন্য সালামান, না গরম না ঠান্ডা, শান্তির ব্যবস্থা, শান্তিদায়ক একটা পরিবেশ হয়ে যা। বলি সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সেইখানে দিন প্রচারের জন্য, এক আল্লাহ দাওয়াত দেওয়ার জন্য আগুনে গেছেন, কিন্তু আল্লাহ পাক তাদেরকে আল্লাহ পাক তিনাকে হেফাজত করেছেন। তাই আমি বলবো, আমি এইখানে দুইটা মেসেজ, নাম্বার 1, 1 নম্বর হলো বেধর্মী ভাইদেরকে বলবো, আপনাদের জন্য বড় একটি উদাহরণ, এই আফ্রিকার মালাউইয়ের যে পুরা একটি গ্রাম ইসলাম গ্রহণ করলো, কেন? আপনারা একটু বিষয়টা বিবেচনায় নেবেন। 2 নম্বর হলো দাঈ ইলাল্লাহ যারা রয়েছেন, আমরাও ইসলামের জন্য, দিন প্রচারের জন্য, মানুষকে দিন সঠিকটা বোঝানোর জন্য নবী আল্লাহর কাজটা আমরা অব্যাহত রাখবো ইনশাআল্লাহ।